আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, অনেকদিন বৃষ্টির পরে আজকে রোদ্রে দেখা মিললো, তাই আর দেরি না করে ছুটে বললাম প্রকৃতির খোঁজে, আমি আর আমার স্বাস্থ্য ভাই। তো আজকে যাব বকশিতপুর উপজেলার বহুগ্রাম গ্রামে। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন গ্রামের অপরূপ সৌন্দর্য। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন চলে আসছি গোপালগঞ্জ জেলার বকশিতপুর উপজেলার বহুগ্রাম গ্রামে। ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ দেখেই মনটা ভালো হয়ে গেল। চারিদিকে থই থই পানি, আর পানির উপরে সমুদ্রে চিকেন, এই জন্য এক রূপকথা রাজ্য। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, সামনে আরো চমক থাকছে। বন্ধুরা, আমরা এখন সেই কাঙ্ক্ষিত গ্রামে চলে এসেছি। এই গ্রামের নামই হলো বহুগ্রাম। এখানে আসলে মাটির যে একটা ঘ্রাণ, গ্রামীণ যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটাই এখানে আসলে উপলব্ধি করতে পারবেন। দেখুন, এর আগে আমি একবার এসেছিলাম, তখন আমরা অনেকগুলো বন্ধু বান্ধব মিলে এসেছিলাম, কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে অনেকেই আজকে আসতে পারেনি। আজকে আমার সাথে এসেছে আমার স্বাস্থ্য ভাই আজিম, ওর সাথেই আজকে এখানে আসা। তো আজকে আমরা খুব আগেই চলে এসেছি, যার কারণে এখন তেমন কোনো মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছি না। এখানে বেশিরভাগ লোকজনই জীবিকা নির্বাহ করে এই মৎস্য শিকারের মাধ্যমে, যারা এই সূর্য ডোবার পরেই বের হবে এখানে। কি পরিমাণ বাতাস! প্রচন্ড রোদের তাপের কারণে এখানে আপনাকে সফল হলো না। আমরা সামনে দেখতে যাচ্ছি, সামনে আর সুন্দর প্লেস আছে। আমাদের সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন এই গ্রামের। কাছ থেকে দেখানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এখন যে বাজারটি পার হচ্ছি, এই গ্রামের এটাই মূলত বাজার, আর এই গ্রামের এই বাজারের নামই হলো বহুগ্রাম বাজার। আমরা সেই বহুগ্রাম বাজারটি এখন, আর এরপরে আমরা যাচ্ছি রাজপথের দিকে। আমাদের সাথেই থাকবো। আমরা যে বাজারটি এই মুহূর্তে অতিক্রম করছি, এই বাজারের নাম বলনারায়ণ। এই অত্র এলাকা লোকজন সবাই এখানে বাজার করে থাকেন। বহুগ্রামের তুলনায় এই বাজারটি তুলনামূলকভাবে একটু বড়। আমরা এখন যাচ্ছি রাজপথে। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ নজর পড়লো এখানে মধু সংগ্রহ করা হচ্ছে। আমরা গিয়ে দেখি যে এখন কোন ফুলের মধু এরা সংগ্রহ করছে আর কিভাবে করছে। আমরা বাইক থেকে নেমে সেই খামারের দিকে যাচ্ছি, যে ওনাদের সাথে আলাপ করে দেখি যে কিভাবে ওনারা প্রসেসিং করছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বিশাল জায়গা জুড়ে এভাবেই ওরা মধু চাষ করে থাকে। আচ্ছা ভাই, আপনাদের ঠিকানা হলো কোথায়? সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। এর ভিতরে কিভাবে আপনারা প্রসেসিং করে আমাদের একটু দেখানো যায়? মূলত হচ্ছে বর্ষার মৌসুম, জি ভাই। এখন হচ্ছে
হচ্ছে আপনার বর্ষার মৌসুম, এ সময় এখন তো মধু হয় না, এখন মূলত হচ্ছে বর্ষা মৌসুমে আপনার প্রজননের সময়। এটার ভিতরে যে রানী মৌমাছি যেটা থাকে, এটা কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, এটা প্রতিটা বক্সে একটা করে আমাদেরকে একটু দেখানো যাবে? দেখাতে হবে, মানে বক্স খোলা যাবে না? দিয়ে। হ্যাঁ, খোলা যাবে। একটু দেখি আমরা। আমরা আসছি অনেক দূর থেকে, হঠাৎ চোখে বাজলো। আর এই যে এগুলো হলো যে মৌমাছির খাবার তৈরি করছেন আপনারা? সিরাপ করে ওদের খাওয়াতে হচ্ছে। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন আপনাদের দেখাবো যে রানী মৌমাছি, যে প্রতিটা চাকে একটা করে রানী মৌমাছি থাকে। সেই রানী মৌমাছিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কামড় দেবে নাকি আবার? আচ্ছা, সেফটির ব্যাপার আছে, আমি এটা করে নেই ভাই একটু। বন্ধুরা, এই হলো আপনার মধুর যে সেটআপ, বক্সের ভিতর থাকে, বাইরে থেকে যেটা দেখা যায় না। যা ভাই, এর মধ্যে রানী যে মৌমাছি বলা হয়, সেই মৌমাছি কোনটা? ভিতরে আছে আর কি, প্রতিটা বক্সে একটা করে রানী মৌমাছি আছে। সাধারণত যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কর্মী মৌমাছি। সেনা? হ্যাঁ। রানী মৌমাছিটা একটু বড় হয়ে থাকে। হ্যাঁ, সাধারণত এদের থেকে দেখেন একটু ব্যাক সাইডে আসেন, যেহেতু লাইটের এই দেখেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা, এই যে বড় যেটা, এটাই কিন্তু রানী মৌমাছি। প্রত্যেকটা বক্সে একটা করে রানী মৌমাছি আছে, যারা এই কর্মীগুলোকে নেতৃত্ব দিয়ে থাকে। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম। আপনাদের বাড়ি সাতক্ষীরা? আমাদের বাড়ি টেকহাট। ইনশাল্লাহ যখন সময় পাবেন কোনো একদিন দেখা হবে। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তো এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম যে কিভাবে এই বক্সে করে মধু সংগ্রহ করে। এখন যেহেতু অফ সিজন, যার কারণে এগুলো এইভাবে ঢেকে রাখা হচ্ছে। আমরা এখন আর তাদের বিরক্ত করব না, আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাব। এখন আমরা এখন এই বাজারটির নাম হলো মাঝিগেতি বাজার। এটাও মুর্শিদপুর উপজেলায়, তাই না? এটাও মুর্শিদপুর উপজেলা, আর এটা জেলা হলো গোপালগঞ্জ। আমরা এখন দাঁড়িয়ে আছি চৌরাঙ্গি বাজার, যার বামে যায় ঠান্ডার পর। আর আমরা বামে যাবো, বামে আমরা এখন এই রাজপথের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি রাজপথের উদ্দেশ্যে। আমরা এখন আছি চৌরাঙ্গি বাজারে। আমরা যে বাজারটি পার হলাম সেই বাজারের নাম হলো চৌরাঙ্গি বাজার। আজকে এখানে হাটবার। আমরা এখন যে বাজারটিতে প্রবেশ করলাম, এটার নামই রাজপথ। রাজপথ আর চৌরাঙ্গি দুটোই পাশাপাশি, মাঝে শুধু একটা সেতু। আমরা এই রাজপথ অতিক্রম করে আমরা সামনের দিকে যাচ্ছি। দেখি আরো সুন্দর কিছু আপনাদের দেখাতে পারি।
বলেছিলাম না সুন্দর একটা স্থানে নিয়ে যাব। দেখুন একবার, উপরে আকাশ, নিচে জলরাশি, তার মধ্যে ছোট্ট ডিঙি নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে স্থানীয় মেয়েরা। দেখুন একদম নৈসর্গিক সৌন্দর্য এখানে। অষ্টগ্রাম না যেতে পারি, আমরা এখানে এসে অষ্টগ্রামের ফিল নিচ্ছি। এটা হলো ফিলটা না, ও এটা রাজপথের ভিতরে। আর যে অষ্টগ্রামের যে ফিল, এখানে সেন্ট এবং পানিটার কালার, আমাদের আজিম তো নেমেই গেছে, একদম পরিষ্কার তাই না? মনে হয় যেন একদম ফিল্টারিং করা। এই মুহূর্তে যদি থাকতো একটা নৌকা, 16 কলা পূর্ণ হয়ে যেত। 16 কলা পূর্ণ হয়ে যেতে পারে যদি নৌকা থাকতো। আমরা এখন এই তেঁতুলিয়া গ্রাম থেকে বের হব। আমরা এখন যাব অন্য গ্রামের দিকে, আমাদের সাথেই থাকুন। আর থাকুন এই মুর্শিদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ জেলার সৌন্দর্য। একবার চোখ বন্ধ করে ফিল করুন, মনে হবে যেন আপনি অষ্টগ্রাম আসছে। এটা হলো শিলচা। নতুন বছর আমাদের আকাশে কিন্তু মেঘ করছে না, পানি সম্ভবত আরো বাড়বে। হ্যাঁ, পানি বাড়ার পরে আর একবার আসতে হবে এখানে। সব মাঝে কি চুয়াডাঙ্গার দিকে যাবে? দর্শনা বড়াদের দিক দিয়ে। এগুলো কি সব এই বিলের মাছ? এই মাছ ধরা শুরু হয় কবে থেকে? 12 মাস খেলে থাকে। সবথেকে বেশি উৎপাদন হয় কখন? ওই সময় বেশি থাকে চাহিদা। কি মাছের চাহিদা সব থেকে বেশি? এগুলা কি যে চুয়াডাঙ্গা, মেহেরপুরি, দর্শনা বর্ডারে কি বাইরে যায় নাকি ওইখান থেকে? বন্ধুরা, এই বিলের মাছ এইভাবেই চুয়াডাঙ্গা, মেহেরপুরি, দর্শনা বর্ডার হয়ে ইন্ডিয়া সহ সারা বিশ্বে এখান থেকে রপ্তানি হয়ে থাকে। আসি দাদা, ধন্যবাদ। আমরা এখন যে বাজারটি অতিক্রম করছি, এই বাজারটির নাম রাত্র বাজার। আমরা এখন যাচ্ছি উজানির উদ্দেশ্যে। এই উজানি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এদিকে আসা। আমরা সেই উজানের দিকে যাচ্ছি। আমরা উজানি হয়ে তারপরে আবার টেকেরাতে দিকে রওনা হব।
দেখুন একবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গ্রামের ভিতরে যতটাই ঢুকছি ততটাই মুগ্ধ হচ্ছি। খুব সুন্দর জায়গা, একটি গ্রাম। কি কি দিচ্ছেন এর ভিতরে? এর ভিতরে আছে মশলা, আছে ম্যাগি মশলা, আছে এলাচ, আছে দারচিনি, আছে লবঙ্গ, আছে বহুত পদ দিয়ে মশলা তৈরি করে। আর এগুলো কি নিজেরাই বানান নাকি না? সবই নিজেরা, নিজেরাই, হ্যাঁ নিজেরাই বানান। নিজেরাই তৈরি করে। আপনার বেলপুর এগুলো অনেক ভালো লাগে। আর এই মালটা বেলি হলো মেশিন, আপনি কি এই উজানি বাজারে বসেন নাকি অন্য? অন্য বাজারে আর এমনি অন্য বড় মেলা হলে মেলায় মেলা। প্রতিদিন সন্ধ্যার পরে আসলে আপনাকে পাওয়া যাবে? জি ইনশাল্লাহ। শুধু বেলপুরি বিক্রি করেন না অন্য কিছু? ওই যে চটপটি, ফুচকা, বেলপুরি। এটা আপনার দোকান? জি এটা তো ওই শোনাও তো। দেখি আমারটা প্যাকেট করতেছে। জি আপনার দোকানে আছে। এই স্বাস্থ্য আমাদের খাওয়া শেষ হয়নি, কঠিন জাল দিচ্ছে। কেমন লাগতেছে এটা খেতে? আপনারা যারা বেলপুরি ট্রাই করতে চান বোম্বাই মরিচ দিয়ে অবশ্যই লাগে, এই উজানি বাজারে আসবেন। দুইটা দিয়ে দিলাম। টাকার নাম? আমার নাম মোহাম্মদ রহিত সরকার। তো উজানি বাজারে এসে আপনারা বলবেন যে রহিত সরকারের সামনে দোকানে যাব। তো এই মাসুম কসমেটিকের সামনে আসলে আপনারা এই রহিত সরকার দোকান দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বেরিয়ে গেলাম না। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর থাকা সম্ভব না, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।